ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আপনারা হয়তো ফার্স্ট ডেমো ভিডিওটি দেখে বুঝে গেছেন যে বিফোর এন্ড আফটারের মধ্যে ক্যামেরা স্টেবিলাইজেশনে কতটা প্রবলেম রয়েছে। ফার্স্টে যে ক্যামেরাটি রয়েছে সেটি আমাদের মোবাইলের নর্মাল ক্যামেরা, মোবাইলটির নাম হচ্ছে Redmi 9। এখন এই ক্যামেরাতে কোনো স্টেবিলাইজেশন অপশন নেই, কিন্তু এই ক্যামেরাতে কিছু একটা অপশন অন করার পরে আমি দেখতে পাচ্ছি যে ক্যামেরার ভিডিও রেজাল্ট পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটি কিভাবে আমি করলাম, এটি জানার জন্য আমাদের ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে, আমাদের মোবাইলে প্লে স্টোর থেকে একটি অ্যাপস নামাতে হবে। সেই অ্যাপসটা যে কোনো থার্ড পার্টি অ্যাপস বলতে পারেন আপনারা, বাট এটা কিন্তু একটা বিশ্বস্ত অ্যাপস, সেটি হচ্ছে যে গুগল ফটোস। এটি একটি গুগলেরই অ্যাপস। এখন আপনারা বলতে পারেন যে গুগল ফটোসে আমরা কীভাবে আমাদের ভিডিওটা স্টেবিলাইজেশন করব। তো চলুন আমি দেখিয়ে দিই। কী করবেন, আপনারা প্লে স্টোর থেকে গুগল ফটোসটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা কী করবেন, এটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের যে ভিডিওটি রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে এডিট একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে ভিডিও স্টেবিলাইজেশন একটি অপশন রয়েছে। তো ফার্স্টে আপনাদের যে ভিডিওটি রয়েছে, যেটি আপনারা নর্মাল ক্যামেরাতে করেছেন, যেটা একটু কাপাকাপি করছে, সেটাকে স্টেবিলাইজেশন করার জন্য এই অপশনটিতে ক্লিক করুন। মানে যে স্টেবিলাইজেশন লেখা অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করুন। করার পর আপনারা দেখতে পাবেন যেখানে একটু টাইম নেবে, পুরোপুরি ভিডিওটা কমপ্লিট হবে। এরপর আপনাকে সেভ অপশনটিতে ক্লিক করতে হবে। সেভ অপশনটিতে ক্লিক করার পর আপনার ভিডিওটি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ভিডিও কিভাবে এই মোবাইল দিয়ে সেকেন্ডে ছাড়া ভিডিওটি কিভাবে এডিট হয়ে গেল। এখন যদি আপনি ভিডিওটি স্টেবিলাইজেশন অন করা যে ক্যামেরাগুলো রয়েছে মোবাইলের, সেগুলোর সাথে যদি এই ভিডিওটি পার্থক্য করুন, তাহলে আপনারা দেখতে পাবেন যে কোনো পার্থক্য নেই, পুরো একদম স্টেবল ভিডিও রেকর্ড হয়ে গেছে এবং আপনি নিজেই বিশ্বাস করবেন যে আপনার মোবাইল দিয়ে আপনি এই ভিডিওটি রেকর্ড করেছেন। এখানে আরেকটি কথা আমি বলে দিই, আপনারা যখন ভিডিওটি রেকর্ড করবেন আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব ভিডিওটিকে না লড়াচড়া করার জন্য। বেশি লড়াচড়া করলে কিন্তু স্টেবল করেও লাভ নেই। এই যে গুগল ফটোসের ক্যামেরা এডিটরটি রয়েছে সেটি সম্পর্কে অনেকে হয়তো আপনারা জানতেন না। এটা যে এত উপকারী সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন থেকে আপনারা ভিডিও করলে, ভিডিওটি করার পরে আপনারা গুগল ফটোসে এসে এটাকে এডিট করে স্টেবিলাইজেশন করে নিতে পারবেন। তো আপনাদের জন্য কাজ হয়ে গেলে একদম ইজি। এরকম আপনাদের কাজকে ইজি করার জন্য প্রযুক্তি জ্ঞান ভিডিও রয়েছে আপনাদের সাথে। সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, আপনারা এরকম নতুন ভিডিও পেতে থাকেন যাতে আপনাদের উপকার হয়, আপনাদের সময় বাঁচে। আমি রয়েছি আপনাদের সাথে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি এটা নিয়ে নেক্সট ভিডিও করার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।